চীন, পাকিস্তান, আফগানিস্তানের মানুষ মনে করেন পৃথিবীর অষ্টম আশ্চর্য কারাকোরাম হাইওয়ে, সংক্ষেপে KKH নামে বেশি পরিচিত এই মহাসড়কের প্রতি কিলোমিটারে রয়েছে রোমাঞ্চ। পাকিস্তান এই মহাসড়ককে N35 নামে নিবন্ধিত করেছে। এছাড়া চীন পাকিস্তান বন্ধুত্ব মহাসড়ক নামেও এটি অধিক পরিচিত। প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ কারাকোরাম হাইওয়ে পাকিস্তানের জাতীয় মহাসড়ক। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাসান আবদাল থেকে গিলগিত বালতিস্তানের খুনজেরব পাস পর্যন্ত পৌঁছেছে। খুনজেরব পাস অতিক্রম করার পর এটি চীনের জাতীয় মহাসড়ক N314 এর সাথে সংযুক্ত হয়েছে। মহাসড়কটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়া গিলগিত বালতিস্তানকে চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। কারাকোরাম কেন জনপ্রিয়? মহাসড়কটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ, কারণ এটি বিশ্বের সর্বোচ্চ পাকা সড়ক। মহাসড়কটি কারাকোরাম পর্বতমালার মধ্য দিয়ে খুনজেরব পাস অতিক্রম করেছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই মহাসড়কের উচ্চতা প্রায় 4714 মিটার। মহাসড়কটি প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি। এই মহাসড়কটি চীনের জিনজিয়াং অঞ্চলের কাশগার থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদ পর্যন্ত দীর্ঘ। চীনের জিনজিয়াং প্রদেশে রয়েছে বিখ্যাত পামির মালভূমি, আর পামির মালভূমির ভেতর দিয়ে বয়ে চলা সড়কটি এসে মিশেছে কারাকোরাম হাইওয়েতে। কারাকোরাম হাইওয়ে ঘিরে পাকিস্তানে গড়ে উঠেছে পর্যটন শিল্প। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কারাকোরাম হাইওয়ে ভ্রমণ করে দর্শনার্থীরা। যেভাবে তৈরি হয় কারাকোরাম হাইওয়ে। চীনের ফ্রেন্ডশিপ হাইওয়ে নামে পরিচিত কারাকোরাম হাইওয়ে মূলত পাকিস্তান চীন সরকার দ্বারা নির্মিত হয়েছিল। 1959 সালে মহাসড়কটির কাজ শুরু হয়। 1979 সালে সড়ক নির্মাণের কাজ শেষ হয় এবং একই বছর এটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কারাকোরাম হাইওয়ে নির্মাণ প্রকল্পে প্রায় 810 জন পাকিস্তানি এবং প্রায় 200 চীনা শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। সড়ক নির্মাণের সময় ভূমিধস এবং পাথরের নিচে চাপা পড়ে এসব শ্রমিকদের মৃত্যু হয়। কারাকোরাম মহাসড়কের একটি সংযোগ সড়ক চীনের প্রাচীন সিল্ক রোডের সাথে সংযুক্ত করেছে। কথিত আছে কারাকোরাম হাইওয়ে চীনের প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ মাত্র।